এখন দেখি মসজিদের ইমাম নিয়েও ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায়। কওমের নিয়োগ হবে নাকি সুন্নির নিয়োগ হবে নাকি জামাতের নিয়োগ হবে, এটা নিয়ে বিশাল দেখি ধাক্কাধাক্কি চলতেছে। আমরা ওই সময় শুনেছিলাম যে হলো ইসলামিক ফাউন্ডেশনে খতিব কে হবে, এটা নিয়ে আবারই হলো সুন্নি ভাইদের থেকে ফোন, আমাদের পক্ষ থেকে কেন খতিব দেওয়া হয়নি। তো আমি জিজ্ঞেস করলাম, গত 17 বছর ধরে শেখ হাসিনার সাথে মিলে চালাইছেন, বাংলা ইসলামিক ফাউন্ডেশনে কি উন্নয়ন করছেন আপনি? প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কওমি মাদ্রাসা থেকে, তাদের এলেম খুব বালা। এটা কি বৈষম্য না? আর কথা বৈষম্য কিনা বলেন? আর এই কথা কন্যা কি লেগা? আপনার দল হলে কি হয়েছে? আপনি তো সবার উদ্দেশ্যে রাজনীতি করবেন, যে বলে তারে কইতেইব। এই দেশের ভিতরে সত্যিকার ইসলাম, সত্যিকার ধর্ম শিক্ষা, সত্যিকার ভক্তিমূলক শিক্ষা, সত্যিকার প্রেমের শিক্ষা হাকিকতেই আলিয়া মাদ্রাসায় দেওয়া হয়। এখন ওই মাদ্রাসার ভিতরে কিছু আবিজ ঢুকছে, নিবন্ধন আইছে, এখন আর আকীদা যাচাই বাছার সুযোগ নাই। এনটিআরসির মাধ্যমে নিয়োগ দিয়া দে, যে বুঝে এরও দে, যে বুঝে না আমরা সাথে পড়ার যোগ্যতা নাই হেরাও এনটিআরসিতে দিকে দিকে লিখা কিছু নাম্বার হয়, পরে এই যে তালিকা দিয়া এইটা ফাড়াই দে, পরে খবর লিয়া দিহি এটা দুশ্মনের রাসূল। কই যাইবেন? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে ফেলাইতেছে? কওমি মাদ্রাসা নাকি বলে ধর্মীয় শিক্ষা ভালো হয়, ওই ধর্ম শিক্ষা ভালো হয়, মাঝে মাঝে ছাত্র নিয়ে আকামও হয়। একমাত্র এদের বিরুদ্ধে আইনি কোনো অ্যাকশন না থাকার কারণে, তদবিরের কারণে আর স্বজনপ্রীতির কারণে ওই সমস্ত নাজেহালদের বিরুদ্ধে, বিয়াদবদের বিরুদ্ধে আইন না থাকার কারণে ওরা যা মনে চায় তাই করে। কথা বলে ঠিক না বেটে? আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে না, একের পর এক ঘটনাগুলো ঘটতেছে কেন? জবাবদিহিতা না থাকার কারণে। কথা বলে ঠিক কিনা? আমি বলছি অপরাধী যে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর আমার মা বোনদেরকে বলবো, যে কোনো মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করাবেন না। আপনার মেয়ে আপনার ছেলে অন্য সব জায়গায় নিরাপদ না, নিজে নিয়ে যাইবেন আবার নিজে নিয়ে আসবেন। কোনো ধরনের বাসায় কাউকে রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না, কোনো কাজের মানুষ রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না। এখন এমন একটা অবস্থা হয়েছে আপনার সন্তানকে কিডন্যাপ করে। আজকে ঘটনা ঘটছে কি জানেন? ধান নিতে আসেন, অনেক লিখে ধান নেয় না, এক জায়গা থেকে আসছে ধান নেওয়ার জন্য, মালিক পক্ষ তাকে রাখছে, রাখার পরে একদিন বাড়িতে থাকছে, পরের দিন রাত্রিবেলা মালিকরে মাইরা ভিতরে স্বর্ণ গয়না যা আছে তারা লয়ে গেছে। এবার বিশ্বাস করবেন কাকে? এখন কিন্তু আমরা খুব জীবন রিস্কের মধ্যে আছি। এই মব ভায়োলেন্স এই 2 বছরে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলো আগে ছিল না। এগুলো কিন্তু এখন কেউ কাউকে মেরে ফেলাটাকে কিছুই মনে করে না। এদের লাগাম ধরতে হবে, অপরাধীর বিরুদ্ধে আইন লাগবে, শাস্তি লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? আর দিল যদি নরম করতে চান, অন্তর যদি শুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলিদের দরবারে যান, যেখানে গেলে আপনি খুন কি বুঝবেন না, ধর্ষণ কি আবার মাথায় ঢুকবে না, এবং মানুষকে ঠকানো কি এগুলো মাথায় ঢুকবে না। তার একটাই চিন্তা থাকবে, বসে থাকবে হাটহাজারি, তার অন্তর পরে থাকবে সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের দরবারে খাজা গরিবে নওয়াজ, তিনি এই ভারতবর্ষে এসেছিলেন বলেই তো এই জায়গা আলোকিত। কথা বলেন না কেন? আজকে আমরা খাজার বাবার শান যখন গাই, তখন তারা গাজা বাবা বলে। নাউজুবিল্লাহ কর না কেন? তারা তো নামই শুনতে পারে না, শুধুমাত্র বেতের বাড়ি খাইব দেখা, শুধুমাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কি কিছু মানে, আর নাইলে মানতো না। ওরা দেখছেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত ভেঙ্গে দেওয়ার ব্যাপারে গোপনে গোপনে ষড়যন্ত্র করে। আবার কি বলে জানেন? কয় এটা স্পর্শকাতর জায়গা, নাইলে এটাও ভেঙ্গে ফেলা হতো। কত বড় বিয়াদব দেখছেন? এদের সাথে ইসলামের এবং সমাজের কোনো সম্পর্ক। মাথায় রাখবেন, যা বলছি মাথায় রাখবেন। এখন হুজুররা ঘুমাই গেছে গা, সিয়ার ভাইছে না, বেহেস্তের টিকিট বেচছে মোটামুটি একবারে শুদ্ধ হয়ে গেছে গা। এখন আর সংসদরা 2 মাস 14 দিন গেছে ভাই, একটা লোকও কথা কয় না। শুধুমাত্র কেমনে ক্ষমতাটা একটু বাড়াইতে পারবো মৌলবীটি, খালি সেই প্রসেসিংয়ে ব্যস্ত আছে। তবে মনে রাখো, 1 মাকে শীত যায় না। কথা কি সঠিক না বেঠিক বলেন? আহলে সুন্নাতুল জামাতের 65%কে মাইনাস ফর্মুলা রাখা তোমরা মনে করতেছো তোমরা তেল্লা মাথায় তেল দিয়া বেশি দিন টেকসই হয়ে যাবে গা। আল্লাহর ধরা কিন্তু নরম না, খুদাই গজব নাই মাইব। কারণ কেন? তোমরা 2 বছরের ভিতরে 97টা মাজার ভাঙছো।
এটা আল্লাহর গজব আসবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপরে খোদাই গজব পড়ে। আসতেছে কেবল ক্ষেতেরইটা ক্ষেত ভাঙবে, ইনশাআল্লাহ আমি দেখে যাব। খাজা গরিবে নওয়াজের আব্বার নাম কি মনে আছে না আপনাদের? মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমার নামটা কি? তাহলে আমার আম্মা খুব বুদ্ধি করে নামটা রাখছে না, আলহামদুলিল্লাহ। কোনটা কি লেগে একটা তাবাররুক তো আছে, তাকাসসুস, যেহেতু আমি গিয়াসউদ্দিন একটা হিসাব নিকাশ তো। তা আমি যার ওয়াজ করতেছি যদি ওনার আব্বাজানকে স্মরণ না করি এটা হক আদায় হবে না। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল্লা না। হ্যাঁ, গাছের গোড়ায় আপনি আপনি সন্তান এলএলবি পাশ করতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন, আপনার বাবা কৃষক হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার বাবা অনেক সম্মানী। কথা বলেন ঠিক না বেটা? আমার পরিষ্কার কথা আর কি, এই জন্য আমি স্মরণ করলাম। অবশ্যই তিনি মাদার জাতুলি, অবশ্যই সম্মান, কিন্তু বাবাকে তো মনে রাখতে হবে। বাবার নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান হলো উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা, আল্লাহু আকবার বলবেন না? ওনার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, বাবা মা যার থাকে না, সংসারে হাল ধরতে হয় কি হয় না? যত কিছু আমরা যেভাবে আগে ঘুরছি, মনে মনে ভাবছি যে আব্বা বাজার করে নিয়ে আসবো, আমাদের টেনশন। আর বাবা যখন চলে যায় তখন মনে মনে ভাবতেছি, আরে ঘরে বলি যে কি কি নাই একটা তালিকা লিখে দাও। এত বড় তালিকা লিখে দে, দোকান দিকে যাইয়া বস্তা বইরে আইন না। যখন একদিন আনি তখনই ক্লান্ত হয়ে যায়, পরের দিন একটা ছেলে ভাড়াই দেই, আরেকদিন দোকানদারে ফোন দিয়া যায়, আরেকজনকে পাঠায়। আর আমার বাপে তো এগুলা প্রতিদিন হাতে কইরা গেছে। আরে 10 টাকা ভাড়া না লাগবো, এই জন্য 10 টাকার ভাড়া না নিয়া 10 টাকা দিয়া সন্তানের জন্য কয়েকটা কলা কিনে আনছে, আমার পোলা খাইলে প্রোটিন হবে। এভাবে হাতের মধ্যে 2 হাতে ধরে ব্যাগ নিয়া আমার বাপ বাজার করে আইন না আমাদেরকে মানুষ করছে। এটা কি ভুললে গেলে চলবো? আর এটা বললে কি আমার লজ্জার কোনো ব্যাপার আছে? মা কি জিনিস? মা কইছে গো ফুত, তোর আব্বা তো খাইছে না, তোর আব্বারে লইয়া খামো। অথচ ফুতাইত্রে পেট ভইরা ভাত খাওয়াইছে, ছেলে মেয়েগুলাকে পেট ভইরা ভাত খাওয়াইছে। খবর নিয়ে দেখলাম পাতিলের ভিতরে আর খাবার। এটার নাম মা বাপ। এই জন্য আমি মা বাপকে স্মরণ করলাম। আলহামদুলিল্লাহ, জোরে বল। বাবা মা যখন চলে গেছে, সংসারের হাল তো ধরতে হয়। কিছু জমি জামা ছিল, হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে গিয়ে পরিচর্যা করতেছেন। আর যা হয়, যা উৎপাদন হয় তা দিয়া সংসারটা চালায়। একদিন যখন তিনি গেলেন বাগানে, যাওয়ার পরে একটা দরবেশ আসলেন। দরবেশ আসার পরে তখন দরবেশের চেহারার দিকে তাকিয়ে হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগান থেকে কিছু ফল দিয়ে